এই স্লোগান স্বাধীনতার স্লোগান, এই স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান বাংলাদেশের। বলছি না, একমাত্র বাংলাদেশে শেখ হাসিনারই বিপদ, ওবায়দুল কাদেরের বিপদ, ওই কি হাসান জানি কি হাসান মাহমুদ অগ বিপদ। আমাদের খালি সুবিধা সুবিধা আর সুবিধা। বঙ্গবন্ধুকে মানুষ ভুলবে না, ভুলবে? বাংলাদেশের স্বাধীনতাকে ভুলবে? বাংলাদেশকে ভুলে যাবে? যদি তা না হয় তাহলে আমরা আছি সবার আগে। আজকে যে যেখানেই থাকুক, আমাদের থেকে আগে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব নাই। সেই জন্য সানোয়ার, তোমাকেও বলছি, সবুর বলছি, এখানে সব নেতাদের বলছি, কর্মীদেরও বলছি, প্রত্যেকে একজন করে কাদের সিদ্দিকী হও, প্রত্যেকে একজন করে শেখ মুজিব হও। বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দোজখে জ্বলছে, তাদের রক্ষা করতে হবে। সেই জন্যে রুখে দাঁড়াতে হবে। অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমি কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলাম। সেই আশা যেন আমার পূর্ণ হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এরপরে যখনই আমি সখীপুরে আসি, সখীপুরের মানুষকে, সখীপুরের কোনো নেতাকে আমার যেন তিরস্কার করতে না হয়, আমি যেন পুরস্কৃত করতে পারি, এই আশা আমি বুকে লালন করছি। কষ্টের কথা বলতে আমার খুব বেশি ভালো লাগে না, আমারও খারাপ লাগে। আমি সারা জীবন মানুষকে উৎসাহিত করেছি, সারা জীবন একেবারে অবহেলিতকে আমি উচ্চ স্তরে নিয়ে গেছি। কিন্তু আজকে যখন দেখি যে আমার সোনার সন্তানেরা, সোনার কর্মীরা আজকে একেবারে ছাই হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, তারা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, তখন তোমাদের সাথে আমি বেশি বুকে কষ্ট পাই। এই যে আমার সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছেন, কি কারণে দাঁড়িয়েছেন? উনি কে? উনি কি একটা শেখ মুজিব? উনি কি একটা জিয়াউর রহমান? উনার পিছনে একটা চেয়ার এনে দিল, বসলেন না, ওখানে চেয়ারটা খালি আছে, বসছেন না, উনি দাঁড়িয়ে আছেন। উনি কে? এরকম হলে হয় নির্বোধ, না হলে জিদ। এরকম হলে তার দ্বারা কিছু হবে না। আমাদের সমস্যা এখানেই। আমাদের এখান থেকে উঠে আসতে হবে, আমাদের স্বাভাবিক হতে হবে। আমরা যে সময়, আরে ভাই আপনিও সরেন, উনি আছে, দাঁড়িয়ে আছে, থাকুক, কিছুই করার নাই। আমি যে কথাটা বলছি যে এইটা বুঝতে হবে, এই বোধটা যখন হবে তখন আমরা অন্যকে ডাকতে পারবো। আমার মধ্যেই তো সব না। আমি যখন অন্যকে কাছে আনতে পারবো, অন্যের মতকে আমি আমার দলের মত, আমার আদর্শের মতের সঙ্গে মিলাতে পারবো, তখনই সে আমার জয় হবে। এত কিছুর পরে আমি বলছি, আজকের এই উপস্থিতি অত্যন্ত সম্মানের। এই উপস্থিতিটাকে যদি কাজে লাগানো যায়, অর্ধেকও যদি কাজে লাগানো যায়, তাহলে সখীপুরে গামছার দলের চাইতে বড় দল আর হইতে পারে না। আমার একটা ধারণা সবসময় ছিল, গামছা গঠন করার পর আমি মনে করতাম, সবসময় মনে করেছি যে গামছা একদিক আর সব কটা আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল
সব মিলা একদিক সমান সমান। কিন্তু 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচন, 2024 সালের জুন মাসের নির্বাচন, এই সব নির্বাচনের পরে আমরা কোনো দলের সমান না, সব দল মিলাইলে আমরা এক সমান। যে ধারণা ছিল, আমার কাছে মনে হয়েছে বিএনপি তার সমান আমরা কিনা সন্দেহ, আওয়ামী লীগ তার সমান আমরা কিনা সন্দেহ, জাতীয় পার্টি তার সমান কিনা তাও সন্দেহ। এই সন্দেহের থেকে আমরা ঊর্ধ্বে উঠতে পারি যদি আমাদের এই কর্মীরা তাদের অর্ধেক মনোবল নিয়ে অগ্রসর হয়, তাহলে আমার বিশ্বাস আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আবার আমাদের দল, সব দল আর গামছার দল সমানের সাথে একটু হইলেও বেশি। এজন্য মানুষের কাছে যাইতে হবে, নিজেকে মানুষ হইতে হবে এবং নতুন কর্মী তৈরি করতে হবে। এবং এইটা যদি করা যায় তাহলে এই 7ই ডিসেম্বর আজকে এইখানে কৃষক শ্রমিক জনতা লীগের আজকের এই বর্ধিত সভা সফল বাস্তবায়িত হয়েছে, এটা আমি আশা করব। এবং আমি সবাইকে আল্লাহর কাছে দোয়া করি যেন সবাইকে আল্লাহ তার পবিত্র আরশের ছায়াতলে রাখেন এবং সবাইকে কৃষক শ্রমিক জনতা লীগের গামছাকে শক্তিশালী হিসাবে ধরবার শক্তি দেন। এবং